গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নাটোরে যুব দলের এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চ্যানেল এইচ এর নাটোর জেলা প্রতিনিধি মঞ্জুরুল হক সুজনের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। মঙ্গলবার ২৮ অক্টোবর বিকেলে ভবানীগঞ্জ মোড়ের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে জেলা যুব দলের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। এছাড়াও উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য মাহমুদ সালেহীন, সাবেক সহ-সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম টিটু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ দীপু, নাটোর জেলা যুব দলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগ সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, আগামী দিনে বিএনপি যদি ক্ষমতায় আসে তবে দলীয় আনুগত্যের ভিত্তিতে কোনো সুবিধা বা অসুবিধা দেওয়া হবে না। বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্রে পরিণত করাই দলের লক্ষ্য, যেমনটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চান। তারা আরও বলেন, গত ১৬ বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে বিএনপি অগ্রণী ভূমিকা পালন করেছে। আন্দোলনের মূল লক্ষ্য ছিল জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া। বক্তারা উল্লেখ করেন, আমরা আন্দোলন করেছি যাতে জনগণ নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে। বক্তারা ৫ আগস্টের পর রাজনৈতিক প্রেক্ষাপটের উল্লেখ করে বলেন, আমরা চাই দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষে একটি গ্রহণযোগ্য নির্বাচন হোক, যেখানে জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারবে। তারা অভিযোগ করেন, ষড়যন্ত্রকারীরা নির্বাচনের ফলাফল আগেই আঁচ করে নির্বাচন পেছানোর চেষ্টা করছে। সমাবেশে বক্তারা গণতন্ত্র, ন্যায় বিচার ও জনগণের অধিকার পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান। মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার পুরোপুরি বঞ্চিত হয়েছিল। এখানে আরো ১-২বার আসার সুযোগ। যারা দলীয় ব্যয় ইউজ করে চাঁদাবাজি করে সেটি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম। সমাজে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই এই সুন্দর প্রোগ্রাম